হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে মূলত দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য প্রফেশনাল লোগো মেক করতে পারেন। যেমনটা আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এই লোগোটা আপনি কিভাবে বানাবেন সেটা আমি আপনাদের মূলত আজকে ভিডিওতে দেখাবো। জাস্ট এই লোগোটা আপনাদের বানাতে হলে দুইটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটা হচ্ছে আপনাদের পিক্সেল ল্যাব, দুই নম্বরটা হচ্ছে পিক্সার্ট। এই দুইটা অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনাদের মূলত এই লোগোটা মেক করতে হবে। এছাড়া আমি আপনাদের পিক্সেল ল্যাব এবং পিক্সার্টের বেসিক কিছু ধারণা দেখাই দিব, যেগুলো কাজে লেগে আপনার চাইলে আপনাদের পছন্দ মতো লোগো মেক করতে পারেন। জাস্ট ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। সো আশা করি আমার ভিডিওটা সবাই দেখবেন এবং আশা করি সবাই একটা করে লাইক দিয়ে দিবেন। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার চ্যানেলের জন্য একটা ব্যানার বানাতে পারেন, কিভাবে ইন্ট্রো বানাতে পারেন। এগুলো হচ্ছে আপনাদের ভিডিওর জন্য মেইন ইম্পর্টেন্ট বিষয়। এগুলো থাকলে আপনার ভিডিওগুলো আরও প্রফেশনাল লেভেলে লাগবে। তো আমি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনাদের শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো। আপনারা জাস্ট আমার ভিডিওগুলো দেখে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সো আর কথা বলবো না, বরাবর মতো আপনাদের সাথে রাকিব। চলুন শুরু করা যাক। Audio Jungle. Audio Jungle. সোফিয়া যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, দয়া করে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে যে বেল আইকনটা আছে এটাকে ইনেবল করে এই অলে প্রেস করে দিবেন, যাতে করে আমাদের নতুন আপলোডকৃত ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আর প্লিজ দয়া করে আজকে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তার ফার্স্ট আপনাদের দুইটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। প্রথমটার নাম হচ্ছে কি পিক্সার্ট এবং দ্বিতীয়টার নাম হচ্ছে পিক্সেল। এই অ্যাপ্লিকেশন দুইটা লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা আপনি প্লে স্টোরে গিয়ে যদি পিক্সেল ল্যাব লিখে প্রথমে সার্চ করেন, পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা চলে আসবে। আইকনটা ভালো করে দেখে নিন, অথবা এখান থেকে তারপর লিখতে পারেন পিক্সার্ট লিখলেও দেখতে পাবেন অ্যাপ্লিকেশনটা চলে আসবে। আইকনটা ভালো করে দেখে নেন, এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ইনস্টল করে নেবেন। আর পিক্সেল ল্যাব দিয়ে আপনি খুব সুন্দর সুন্দর থাম্বনেল মেক করতে পারেন। আমার থাম্বনেলগুলো যেগুলো দেখেন আমি কিন্তু পিক্সেল ল্যাব দিয়ে মেক করি। সো পরবর্তীতে আমি এইটা নিয়েও ভিডিও দেবো, কোনো সমস্যা নেই। তার ফার্স্ট আপনাদের এই দুইটা ডাউনলোড করার পর আপনাদের আরো একটি প্রজেক্ট ডাউনলোড করতে হবে। প্রজেক্টের মধ্যে কিছু ছবি থাকবে যেগুলো আপনাদের ডাউনলোড করতে হবে। সিম্পলি ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রজেক্টের লিঙ্কটা পেয়ে যাবেন। সিম্পলি লেখা থাকবে প্রজেক্ট লিঙ্ক, ওই লিঙ্কটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন এরকম কিছু ছবি আপনাদের এখানে আসবে। 4-5টা ছবি থাকবে। ইম্পর্টেন্ট যেগুলো লাগবে আপনার এটা লাগবে, সরি এটা নাও লাগতে পারে, এইটা লাগবে এবং এইটা লাগবে। আর এখানে দেখতে পারবেন কিছু এরকম কার্টুনের আইকন দেখতে পাচ্ছেন। এই আইকন আমি কিছু দিয়ে দিব এবং এই আইকনটাও দিয়ে দিব। আমি আজকে আপনাদের এই আইকনটা দিয়ে লোগোটা মেক করে দেখাবো এবং আপনারা চাইলে এই আইকনগুলো ব্যবহার করতে পারেন। সবগুলিরই কাজ সিম্পল একদম আর কি সবগুলির কাজই এক। আপনার যেটা পছন্দ হবে ওই লোগোটা দিয়ে আর কি ওই আইকনটা দিয়ে লোগোটা মেক করবেন। যাই হোক, এখন এগুলো আপনাদের কিভাবে ডাউনলোড করবেন, জাস্ট এরকম আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রজেক্টের লিঙ্কের উপর ক্লিক করবো, এরকম ছবিগুলো দেখতে পাবেন। দেন ধরুন আপনি এই ছবিটা ডাউনলোড করবেন, এই ছবিটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন একটা ডাউনলোড নামে একটা অপশন আছে, এরকম আইকন একটা থাকবে, ওইখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। এগুলো আর বলা লাগবে না, আপনারা সবাই পারবেন। তারপর না বুঝলে আমি তো আসি, সমস্যা নেই। তো এগুলো সব ডাউনলোড করার পর আপনি প্রথমে আপনাদের পিক্সার্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তো আমি পিক্সার্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করতেছি। ওপেন করার পর এগুলো অ্যাড আসলে অ্যাডগুলো সব জাস্ট স্কিপ করে দিবেন, ক্রস করে দিবেন। তারপর এখানে দেখতে পাবেন প্লাস একটা আইকন আছে, প্লাসের আইকনের উপর একটা ক্লিক করবেন। ভিডিওটা আমি বলতেছি আর করতেছি দেখে অনেক বড় হতে পারে, দয়া করে ভিডিওটা দেখবেন। যাদের দরকার পড়বে তারা তো অবশ্যই দেখবেন। যাই হোক, তারপর একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখতে পাবেন পিক ক্যানভাস নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যেটা দেখতে পাচ্ছেন 1024x1024 আছে, এটা রেখে এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো প্রথমে আপনাদের গ্যালারি থেকে একটা ছবি নিয়ে আসতে হবে। যেই আইকনটার উপর আপনি লোগোটা বানাতে চাইতেছেন ওই লোগোটা আপনাদের আনতে হবে। তো লোগানোর জন্য এখানে আপনাদের এখানে একটা ক্লিক করতে হবে, সরি এখানে না, এই যে এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের এখানে দেখতে পাবেন ফটোস লেখা আছে, ফটোসে ক্লিক করলে সরাসরি আপনাদের গ্যালারিটা ওপেন হবে। দেন আপনি যেই কার্টুনের আইকনটা দিয়ে ছবিটা আর কি লোগোটা মেক করতে চাইতেছেন ওই ছবিটা নিয়ে আসবেন। তো আমি নিয়ে আসি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছবিটা নিয়ে এসেছি। নিয়ে আসার পর এখন আমাদের এই ছবিটা একটু রিসাইজ করে ছোট করে নিব। আমি এটার মধ্যে আর কি লোগোটা বানাবো, তো এটা একটু ছোট করে নিলাম, জাস্ট এইটুকু রেখে দিলাম। রাখার পর আপনারা এই যে বাইরে একটা ট্যাপ করবেন, দেখবেন এটা একেবারে সেট হয়ে গেছে। এটার কিন্তু সরাইতে পারবেন না। তো সরানোর জন্য আপনাদের এখানে এই যে দেখতে পাচ্ছেন আইকন আছে, এটা ক্লিক করে দিন। দেখুন আমার কিন্তু এখন কিছু আউট হয়ে গেছে, যে দেখুন। তো এগুলো ব্যাক করার জন্য এখানে ক্লিক করলে একটা একটা করে ব্যাক করবে। দেখুন এই যে আমি সরাই দিলাম সবকিছু। এখন আপনাদের এই যে দেখতে পাচ্ছেন একটা আইকন আছে, এই আইকনটার উপর একটা ক্লিক করতে হবে। যে এখানে ক্লিক করার পর এখান থেকে আপনাদের এই যে একটা ত্রিভুজ এখন দেখতে পাচ্ছেন, এটা সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করার পর এখান থেকে ফ্লিপে ক্লিক করে দেবেন। ফ্লিপে ক্লিক করার পর ওকে দেখতে পাচ্ছেন, ওকেতে প্রেস করে দিবেন। ওকেতে প্রেস করার পর আপনাদের আরো একটি কাজ করতে হবে। তার আগে ওকেতে প্রেস করে তারপর এখানে দেখতে পাবেন এই যে একটা আইকন আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন ইমপ্লিটি লেয়ার আছে, এখানে একটা ক্লিক করে আপনাদের একটা লেয়ার নিয়ে নিতে হবে। তো লেয়ারটা নিলাম, লেয়ারটা নিয়ে লেয়ারটা উপরে চলে গেছে। এখন আমরা লেয়ারটা টেনে মাঝখানে নিয়ে আসবো, এনে এটার উপর একটা ক্লিক করে দেবো। জাস্ট এটার উপর ক্লিক করে তারপর এখানে আবার ক্লিক করে
এটা সরাই দিব, সরে গেল। এখন আমাদের আবার এখানে ক্লিক করে আবার দেখবো যে ওই সেটিংটা ঠিক আছে কিনা, আমাদের ত্রিভুজের সেটিংটা ঠিক আছে। এখন আমরা এটার মধ্যে একটা ত্রিভুজ করবো, এটা আমরা তো এখান থেকে ঘুরিয়ে নিতেছি। ঘোরানোর জন্য যে আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকনটা দিয়ে এরকম করে ঘুরিয়ে নেবেন, যেটা আমি সমান করে রেখে দিলাম। ওকে, এখন আমাদের এটা একটু লং করতে হবে, রিসাইজ করতে হবে। রিসাইজ করবেন যে এগুলোতে ক্লিক করে রিসাইজ করে নেবেন, ছোটো বড়ো আপনাদের যেরকম পছন্দ হয় ওরকম। আমি ভিডিও তাড়াতাড়ি করতেছি, একটু আর কি হইতে পারে। সো এটা আমি রেখে এখন এটা করে দিলাম, সেভ করে দিলাম আর কি। বাইরে একটা ক্লিক করলে এটা সেট হয়ে যাবে। তারপর আপনাদের এখন এটা মুছে ফেলতে হবে। মুছা ফেলার জন্য এখানে দেখতে পাবেন একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে এই সেটিংটা রেখে আপনারা আবার ওকেতে প্রেস করে দিবেন। ওকেতে প্রেস করার পর এখন আপনারা এটা ক্লিক করলে দেখবেন আবার এরকম হয়েছে, মুছে যেতেছে। তো এখন আপনাদের যেটা করবে, এটা আবার ঘুরিয়ে আগেরটার মতো সেম সাইজ করে নেবেন, দেন এরকম করে লং করবেন। তারপর আমি দেখাই দিতেছি, ওয়েট করেন। আচ্ছা, ওকে, তো এটা আপনারা একটু রিসার্চ করে নেবেন, যেমন আমি রিসার্চটা করতেছি, দেখতেছেন। ওকে, করার পর আপনাদের এখান থেকে এটা সেভ করে দিতে হবে আবার, মানে একটু বাইরে প্রেস করলে এটা সেভ হয়ে যাবে। তো আমি ভিডিওর মধ্যে একটু তাড়াহুড়ো করতেছি দেখে একটু 19-20 হইতেছে, আপনারা সুন্দরভাবে রিসার্চ করে নেবেন। তো এটা আমাদের সেভ হয়ে গেছে। এখন আমরা আবার ড্রোতে ক্লিক করবো, আবার এখান থেকে কিছু এগুলো মুছে দিতে হবে। তো মোছার জন্য আপনাদের এখানে দেখতে পাবেন একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। এটা মোছার জন্য এখানে একটা ক্লিক করলাম, তারপর এখান থেকে আবার এখানে প্রেস করবেন। এখানে প্রেস করার পরে আমাদের যে তীর আইকনটা আছে এটা সরিয়ে আমরা এটাতে ক্লিক করে দেবো, এটাতে ক্লিক করে ওকেতে প্রেস করে দিব। এখন আমরা এখান থেকে এগুলো সব মুছে দিব। আমাদের এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এগুলো সব মুছে দিতেছি। এটা দিয়ে হচ্ছে ড্র করবেন আর এটা দিয়ে হচ্ছে মুছে ফেলবেন। তো আমি এটা এখান থেকে সব এগুলো মুছে দিতেছি, দেখতে পাচ্ছেন আমি যেভাবে করতেছি ওইভাবে মূলত আপনারা করবেন। সো দেখতে পাচ্ছেন এগুলো আস্তে আস্তে একটু ঠান্ডা মাথায় করবেন। আমি ভিডিও করতেছি দেখি একটু ভিডিওটা লং হয়ে যেতেছে, প্লাস একটু খারাপ দেখা যেতেছে, এটা কোনো বিষয় না। আমি রিসার্চ করে নেবেন আপনারা সুন্দরভাবে। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু মোটামুটি হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন। সো আমার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মোটামুটি করে ফেলছি। এখন আপনাদের যেটা করতে হবে, এখান থেকে আবার এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনাদের এইখানে ক্লিক করতে হবে, আবার এখানে ক্লিক করার পরে এখান থেকে এই অপশনটা নিতে হবে, এই অপশনটা চুজ করে দেবেন, এটার উপর ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনারা স্টক দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করে দেবেন। আপনাদের ফিলের উপরেই থাকতে হবে, ফিলের উপর ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে ওকেতে প্রেস করে দেবেন। ওকেতে প্রেস করার পর আপনাদের এখন এটা থেকে এইভাবে বসাতে হবে। এই যে দেখুন আমি যেভাবে বসাইতেছি সেমভাবে আপনারা বসায় নেবেন। এই যে আমি বসাইতেছি, দেখতে পাচ্ছেন। একটু মোটা করে নেবেন, কারণ এখানে লিখবেন তো আপনি কিছু, আপনার চ্যানেলের নামটা, লোগো নামটা লিখবেন। তো এটা আমি দিয়ে সেভ করে দিলাম। এখন আমরা আবার এটা মুছে ফেলবো। মুছার জন্য এখানেই করবো আর কি, ফাঁকা জায়গা করব। তো আবার প্লাসে গিয়ে এই সেটিংটা রেখে ওকেতে প্রেস করে দেবো। দেন এখান থেকে আমরা এইভাবে মিল করে নেব, আমি যেভাবে করতেছি দেখুন। ওকে, এইভাবে করলে দেখতে পাবেন খুব সুন্দর একটা লুক কিন্তু আমাদের এখানে চলে আসলো। আমাদের লোগো কিন্তু অর্ধেক কাজ মোটামুটি শেষ। এখন আমাদের যেটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন আইকনটা আছে, এখানে আবার ক্লিক করতে হবে। মোটামুটি এখানে আমাদের ক্লিক করার পরে এখান থেকে এই চোখের আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে চোখের আইকনটা সরাই দিবেন। দেখতে পাবেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সফার হয়ে গেছে। তো এখন আমাদের যেটা করতে হবে, এই আইকনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনার ভিডিওটা না বুঝলে 3-4 বার দেখবেন। করার পরে এখানে দেখবেন এডিট ইমেজ লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের এখানে এডিট অপশনে নিয়ে আসবে এবং এটা আপনাদের এখন এডিট করতে হবে। তো কিভাবে এডিট করবেন, এখানে জাস্ট আপনাদের লোগোর নামটা বসাতে হবে। তো এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, এফেক্ট, বিউটি, স্ট্রাইক, কাট আউট, এগুলো আপনারা সব দেখে নেবেন। এগুলো হচ্ছে বেসিক টেক্সটে গিয়ে আপনাদের লিখতে হবে। তো আমরা এখন টেক্সটে চলে যাবো। যে টেক্সট নামে একটা অপশন আছে, এখানে গিয়ে আমাদের চ্যানেলের নামটা লিখবো। তো আমি লিখতেছি, আমার চ্যানেলের নামটাই লিখি। তো আমি লিখে দিলাম TechMart Pro। এখন আমি এটাতে রাইট ক্লিক করে করে দিলাম। এখন আপনাদের পছন্দ মতো যেই ফন্টটা আপনারা এখান থেকে ইউজ করতে চান সেই ফন্টটা এখান থেকে দিয়ে দিবেন। তো প্রথমে কালারটা এখানে কালো করে নেবেন, যেহেতু আমাদের সব কিছু কালো, আমাদের এটার কালারটাও কালো করে নিলাম। এখন আমাদের ফন্ট, মূলত ফন্টটা করতে হবে। এখানে ফন্ট দেখতে পারবেন, এই যে ফন্ট লেখা আছে, ফন্টের উপর ক্লিক করে এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ফন্ট দিয়ে দিবেন। তো আমি আমার পছন্দ মতো একটা ফন্ট দিতেছি। তো দেখতে পাচ্ছেন আমি একটা ফন্ট দিয়ে দিয়েছি, এটার নাম হচ্ছে গিয়ে এভারেন্স আর কি নাকি, যাইটাই হোক, আমি স্পেলিংটা ভুল করতেছি হয়তো। তো এটা দিয়ে আমি এখন এটা একটু রিসার্চ করে নিব, আপনারা আপনাদের মতো রিসার্চটা করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা এইভাবে রিসার্চ করে নিলাম। এখন আমাদের যেটা করতে হবে, এটার কালারটা ব্ল্যাক করে দিতে হবে। তো আমি কালারে গিয়ে ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করে দেওয়ার পর আপনারা এখান থেকে এটা সেভে ক্লিক করে দিতে হবে। এখানে
সেভে ক্লিক করার পর আপনাদের এইখান থেকে আবার চলে যেতে হবে হচ্ছে গিয়ে এই যে ড্র নামে একটা অপশন পাবেন, ড্র দেখতে পাচ্ছেন, ড্রতে চলে যেতে হবে। ড্রতে চলে যাওয়ার পর এখান থেকে আবার ড্রতে প্রেস করবেন, দেন এখান থেকে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটা প্রেস করবেন। এখানে প্রেস করার পর দেখতে পাবেন সেভ লেখা আছে, সেভ করে দিবেন। এটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। দেখুন এটা আমাদের ছবিটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখন আপনাদের বের হয়ে আসতে হবে পিক্সর থেকে এবং ঢুকতে হবে হচ্ছে গিয়ে পিক্সেল ল্যাবে। পিক্সেল ল্যাবে গিয়ে আপনাদের যেটা করতে হবে, এখান থেকে আমরা ক্যান্সেলে প্রেস করে দিব। ক্যান্সেলে প্রেস করার পর আমাদের এইগুলো সব কেটে দিব। কাটার পর এখানে 3 ডট আইকন দেখতে পাবেন, একটা 3 ডট আইকন আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করব ইউজ ফ্রম গ্যালারি দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের এখানে ক্লিক করলে গ্যালারিতে নিয়ে চলে যাবে এবং গ্যালারি থেকে একটা ছবি আপনাদের নিয়ে আসতে হবে, যেটা আমি প্রজেক্টে দিয়ে রাখছিলাম, যেখান থেকে আপনারা ডাউনলোড করছিলেন। ভিডিও ডিসক্রিপশন বলছিলাম না যে বলছিলাম যে প্রজেক্টের লিঙ্কগুলো থাকবে, ওইখান থেকে একটা ছবি নিয়ে আসতে হবে। তো কোনটা নিয়ে আসতে হবে আমি আপনাদের আয়না দেখাইতেছি। তো এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা নিয়ে আসতে হবে। এটা তো আমি প্রজেক্টে দিয়ে রাখছি, তো এটাতে আমি রাইট ক্লিক করে এটা রাইটে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন ছবিটা চলে আসছে। এখন আমাদের এইখান থেকে আবার প্লাসে ক্লিক করতে হবে। এখানে প্লাসে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি, এখানে ক্লিক করলে আবার গ্যালারিতে নিয়ে চলে যাবে এবং যেই লোগোটা আপনি সেভ করলেন ওই লোগোটা এখানে নিয়ে আসবেন। তো আমি লোগোটা নিয়ে আসি। তো লোগোটা নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন লোগোটা আমাদের চলে আসছে। এখন আমরা এটা একটু ছোট করে নিব। ধরেন আমরা এই যে এই সাইজটা রাখবো। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন টোটালি ব্ল্যাক হয়ে গেছে, কেমন জানি দেখাইতেছে। তো আমরা এখন যেটা করব, এখান থেকে আমরা এই যে এই আইকনটার উপরে একটা ক্লিক করব। এই আইকনটার উপর ক্লিক করার পর আবার এই মাঝখানেটা ক্লিক করবেন। এখানে কিছু নাই, তো আমরা এখানে ক্লিক করার পর দেখতে পাবেন টেক্সচার নামে একটা অপশন আছে, যে দেখতে পাচ্ছেন টেক্সচার। জাস্ট আপনাদের এখানে ক্লিক করতে হবে। টেক্সচারে ক্লিক করার পর এখান থেকে এইখানে ক্লিক করলে আবার আপনাদের গ্যালারিতে নিয়ে চলে যাবে এবং গ্যালারি থেকে একটা ছবি নিয়ে আসতে হবে। তো আমরা যে ছবিটা প্রজেক্টে দিয়ে রাখছিলাম ওইখান থেকে আপনারা ডাউনলোড করছিলেন, তো কোনটা আমি দেখাই দিতেছি। এই যে মূলত আপনাদের এই ছবিটা লাগবে। এখন এইটা নিয়ে আপনারা এখান থেকে রাইটে ক্লিক করে দিবেন, তারপর আবার রাইটে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাবেন এটা কিন্তু সুন্দর একটা লুক চলে আসলো। আমার পুরো আমি যেভাবে থাম্বনেইলটা আর কি আমার কি জানি বলে লোগোটা যেটা দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেলের সেম লোগো কিন্তু এটা হয়ে গেল। আপনারা আশা করি বুঝতে পারছেন। তো আপনারা এছাড়াও এক্সট্রা এখান থেকে আরো কালারিং দিতে পারেন, এরকম ইউটিউব থেকে গুগল থেকে ডাউনলোড করে আপনারা এইখানে আরো অন্যরকম কালারিং দিতে পারেন। তো এটার উপর ক্লিক করার পর এখন আপনাদের এটা একটু শ্যাডোটা করতে হবে। ধরুন আপনারা এখান থেকে এই যে 3D শেপ দেখতে পাচ্ছেন, এই যে এখানে এই যে ইমবোস এখানে একটা ক্লিক করে এটা করে এটা একটু ঘুরিয়ে গাড়ি দেখবেন যে কোথায় আপনাদের এটা ভালো দেখা যায়। তো এটা আমি একটু এখান থেকে কমিয়ে বাড়িয়ে দেখবেন যে এটা সুন্দর দেখা যায় আর কি হইলে এগুলো তার অত এইভাবে দেখা লাগে না। সো আমি দেখাই দিতেছি। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আরো একটা সুন্দর লুক কিন্তু এটার চলে আসলো। ওকে, এখানে হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আরো কিন্তু সুন্দর হয়ে গেল। তো এরকম করে আপনারা এগুলো করবেন। সবকিছু লোগোটা হয়ে গেছে, দেখুন আমাদের মোটামুটি লোগোর কাজ শেষ। এখন আমাদের এটা সেভ করে দিতে হবে। সেভ করার জন্য এখানে দেখতে পাবেন একটা আইকন আছে, যে এই আইকনটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করব আপনি যদি এটা পিএনজি, তারপর এখানে দেখতে পাবেন সেভ ইমেজ লেখা আছে, সেভ ইমেজে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা জেপিজি না পিএনজি সিলেক্ট করতে পারেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা চাইলে পিএনজি তো সিলেক্ট করতে পারেন অথবা জেপিজি তে সিলেক্ট করতে পারেন। তো পিএনজি সিলেক্ট বা জেপিজি যেটা ইচ্ছে করে নেবেন। তো তারপর এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেখবেন এটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে, লোগোটা হয়ে গেছে। এখন আপনি যদি চান আপনি পিএনজি তে সেভ করবেন, এই যে এই লোগোটা রাখবেন, এই যে নিচে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা রাখবেন না, শুধু এটা রাখবেন। তো আপনি প্রথমেই গ্যালারি থেকে গিয়ে এটা নিয়ে এসে পড়বেন। প্রথমে আপনাদের যেটা করতে হবে, এখান থেকে আপনাদের এই যে এখান থেকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এই দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। তারপর দেখবেন ওটা সরে গেছে এবং এখান থেকে সেভ করে দিলে আপনাদের ব্যাকগ্রাউন্ড সালা এটা পিএনজি আকারে সেভ হয়ে যাবে। যে কোনো ভিডিওর মধ্যে আপনি এটা মাঝখানে লাগাই দিতে পারবেন বা যে কোনো কোনায় থাম্বনেইলের কোনায় আমি দেখাইছিলাম ওইখানে লাগাই দিতে পারবেন। তো এইভাবে মূলত আপনাদের একটা প্রফেশনাল লোগো বানাইতে হয়। সো পিক্সারের এইগুলো কাজ করলে আপনারা অনেক প্রফেশনাল ভাবে লোগো বানাইতে পারবেন। জাস্ট আমি আমারটা যেভাবে বানাইছি ওইটাই দেখাইলাম। তো আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগছে, অনেক রিকোয়েস্ট আসছিল এই জন্যই বানাইলাম আর কি। সো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন, ভালো না লাগলেও লাইক দিন ভাই, অনেক কষ্ট করে ভিডিওটা বানাইলাম। সো একটা লাইক আশা করতেই পারি। সো আজকের মতো এখানেই, পরবর্তী ভিডিওতে আমি দেখাই দেবো কিভাবে চ্যানেলের জন্য একটা ব্যানার বানাবেন, থাম্বনেইল কিভাবে বানাবেন এবং চ্যানেল কিভাবে ফুল কাস্টমাইজ করবেন সবকিছু ডিটেলসে দেখাই দিব। সো আজকে দেখালাম লোগোটা আপনি কিভাবে বানাইলেন, তারপর দেখাই দিব ব্যানার কিভাবে বানাবেন। এগুলো সবকিছু শেষ হলে আমরা তারপর দেখাবো এগুলো আমাদের ইউটিউব চ্যানেলে কিভাবে সেট করবো, ওকে, কাস্টমাইজেশন কিভাবে করবো। তো আজকের মধ্যে এখানে শেষ করতে যেতেছি। আল্লাহ হাফেজ।